এই সেনা অফিসারগুলো তো আমার দেশের রত্ন ছিল, ঠিক কিনা? তাইলে বুঝা গেল পরিকল্পিতভাবেই এদেরকে হত্যা করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড, কথা কয় না? সেই পিলখানা হত্যাকাণ্ডে বাংলাদেশের সোনার টুকরা 57টা সৈনিক, সেনাবাহিনীর অফিসার, এদেরকে যখন হত্যা করা হয়, সেনাবাহিনী প্রধান অনুমতি চাইল এখানে অভিযান চালানোর জন্য, কিন্তু মুসলমান নামের ওই বেঈমানেরা সেনাবাহিনীকে অভিযান চালানোর অনুমতি দেয় নাই। এই কথা কি সত্য নয়? এই সেনা অফিসারগুলো তো আমার দেশের রত্ন ছিল, ঠিক কিনা? তাইলে বুঝা গেল পরিকল্পিতভাবেই এদেরকে হত্যা করা হয়েছে। এরপরে শাপলা চত্বরে কত মানুষকে হত্যা করা হলো, আর পরে সংসদে হেরাস করিয়া বলা হইল গায়ে রং মাখিয়া শুয়ে রইছে, পরে বিডিআর গেছে পারে উঠি দৌড় মারছে, কইছি না কয়নি? মানে শহীদদের সঙ্গে উপহাস কাকে বলে? এরপরে ছাত্রদের কোঠা সংস্কার আন্দোলনের এটা শুরু দিকে তো একেবারেই নরমাল। আসো বাবা, কি আছে কথা, আসো বসো, একেবারে ইজি ম্যাটার ছিল। কিন্তু আসল কারবার হইল, আমারও গ্রামে একটা কথা আছে, হাফ বাতি অন লাগে। ঠিক নেই? এখন প্রশ্ন হইল যে এখন যারা দায়িত্বে আছে এবং সামনে যারা দায়িত্বে যাওয়ার জন্য নড়াচড়া দিছি, তাদের উদ্দেশ্যে আমার একটু কথা বলতে হয়। আমার আল্লাহ কোরআন শরীফে বলছেন যে ও বান্দা ইয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন, সূরা আরাফ 129 নম্বর আয়াত। আবার সূরা ইউনূসের 14 নম্বর আয়াতে বলছেন সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি লিনানজুরা কাইফা তা'মালুন। আমি আল্লাহ দুনিয়ার ক্ষমতা তোমাদেরকে দেই, কেন দেই জানো? লিয়ানজুরা কাইফা তা'মালুন, লিনানজুরা কাইফা তা'মালুন। তোমরা মনে করিও না যে তোমাদের ক্ষমতা দিয়া আল্লাহ ঘুমায় না, লিয়ানজুরা কাইফা তা'মালুন, তোমরা করোটা কি সেটা উনি দেখতে থাকেন। সুবহানাল্লাহ। লিনানজুরা কাইফা তা'মালুন, তোমাদের হাতে ক্ষমতা দিয়ে আমি দেখতে থাকি যে করোটা কি। সুতরাং ক্ষমতা হাতে পাওয়ার পর যখন অকাতরে মানুষ হত্যা এবং মানুষের বাক স্বাধীনতা যখন হরণ করা হয়, সম্মানী লোকদেরকে যখন অপমান করা হয়, আমি এটা দাবি করি না যে আমি একেবারে দুধের ধোয়া, আমি সহ আপনারা যারা বালেগ আছেন আমাদের প্রত্যেকেরই জীবনে গুনাহ আছে, না নাই? কিন্তু ভাইও, আমি ফজরের নামাজ পড়ি নাই আর আমনে কোন আয় জোহরের নামাজ পড়ি নাই। এটা ঠিক, আমি ফজর পড়ি নাই কিন্তু জোহর তো পড়ছি। তাইলে আমি জোহর পড়িনি এটা বলেন কেন? আমার এক লাইনে অপরাধ থাকতে পারে, কিন্তু যে অপরাধ আমি করি নাই সেই অপরাধে আমাকে অভিযুক্ত করবেন কেন? কথা লাগে বুঝতে পারি না। আমি আমার কথাই বলি, আর দূরে গেলাম না। সাতার ভাই আমার মাহফিল, মান্দারি বাজার গেলাম, আজকে যে ড্রাইভারে নিয়ে আইছি, গাড়ি লই আইছি, এই ড্রাইভারে নিয়ে রওনা দিছি। মান্দারি বাজার নামছি, সদাইপাতি করি আমার এক নাতির কাছে দিমু বাড়ির জন্য। তো দোস্তেরা পুলিশের টুয়াই দিছে যে মালা সাবিয়ানে। পুলিশে যে আমার নাম জিজ্ঞাসা করলো, বাবার নাম জিজ্ঞাসা করলো, আমি বললাম, বলার পরে কয় যে আপনি আমাদের সাথে চলেন। আমি বুঝলাম যে আমি অ্যারেস্ট। এরপরে আমার নিয়ে আসলো, আমি গাড়িতে উঠলাম, গাড়িতে বসে বললাম যে আমার যে অ্যারেস্ট করলেন অভিযোগ কি আমার বিরুদ্ধে? কয় যে জানা নাই। তা বলে আপনারা আমার অ্যারেস্ট করলেন, অভিযোগ জানা নাই, এটা কেমন কথা? আমার কথা কই? তারপরে বললো যে উপরের ওয়ার্ডার। কার ওয়ার্ডার? এটা বোঝা উচিত ছিল যে যেই উপরের ওয়ার্ডার
হেমিয়ার উপরও আরো আছে, কথা কয় না। তারপরে তো আমি গেলাম, এরপরে পুরানো 2টা মামলার মধ্যে অজ্ঞাত আসামির তালিকার ভিতরে আমারে দিয়ে সালাম দিন। 13 দিনের মাথায় আমার ওই 2টা মামলা জামিন হইল। আমি খবর পাইলাম বাকি যাদের জামিন হয়ে জামিনের কাগজ আইছে, আমারটা আসে না। মাগির ব্যাপারে খবর পাইলাম যে আমার নামে আমারে এখন আরেকটা মার্ডার কেসে আমার নাম আজকে নতুন করে ঢুকেছে। এরপরে মার্ডার কেসে জামিন চাওয়া হইল। হাকিমে যেই ভাষায় লেখছে, জামিন দেয় নাই, যেই ভাষায় লেখছে এর অর্থ হয়ে দাঁড়ায় এটা যে দিতে চাই, কিন্তু আমার ক্ষমতায় কুলায় না। এবং হাকিম লিখছে যে এই মামলাটার ব্যাপারে এখানে দল মত নির্বিশেষে সকল আইনজীবীরা, সকল দলের আইনজীবীরা এক বাক্যে বলছে যে এই মাওলানা সাহেব এইসব কাজে জড়িত মানুষ নন। কিন্তু এরপরও এখানে আমার মার্ডারটার জামিন হইল না, হাইকোর্ট থেকে জামিন করাইতে হইল। এতে করে 100 দিন, বরাবর 100 দিন, কতদিন? বরাবর 100 দিন আমাকে জেলের ভাত খাইতে হইল। 2015 থেকে এখন 2024 এখনো সেই মামলা রানিং করে। শুধু মার্ডারটা পরে বাইরে এসপির লগে দেখা করছি। আর আমি যে ওই তারিখে মাহফিলে ছিলাম চাঁদপুরে আওলাদ রসুলের সাথে, লিফলেট এক কপি জমা দিছি, তখন যাইয়া মার্ডারটা থেকে আমার নাম পরে বাদ দিয়ে দিছে। কিন্তু এমনি ওই যে গাড়িতে বোমা মারি ড্রাইভারে 5,000 টাকা লুট করি লই গেছি। কথা বুঝুন না লাগে, গাড়িতে বোমা মারছি আর ড্রাইভার আহত হয়েছে না, এই সুযোগে ড্রাইভারের পকেটে থেকে 5,000 টাকা আমি লুট করে লই গেছি বলে। তো কোর্টে হাজির হইতাম গেলে আমার জিজ্ঞায় মানুষের চিনে তো আর অনেকে, হুজুর আপনি এনে কিনলে আমি করলাম তো দাওয়াত দিই, টাকা হাদিয়া কম দেন, ইয়ারলাই ওই বোমা মারি ড্রাইভারের 1,000 টাকা লইছে এইটার। আমার তো বিশ্বাস আমার যে হিন্দুরা চিনে, একটা হিন্দু ওই কথা বলবে না যে মাওলানা ইসমাইল রাত 9টার সময় বোমা মারছে, মাওলানা ইসমাইলের বোমার আঘাতে মানুষ মারা গেছে। আমার বিশ্বাস যে যেই হিন্দুরা আমারে চিনে তারা একজনও এই কথা বলবে না। কিন্তু এরপরও যারা এই সব অভিযোগে, আমার মতো একজন বুড়া মানুষ, আমি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, আমার এই দেশের মানুষ চিনে, আর আমি কোনো রাজনৈতিক দলের নেতাও নয়, সাপোর্ট করি এই পর্যন্ত। এমনি সাপোর্টের মধ্যে মনে পাইতেছি, কথা ঠিক আছে। এতে আমার বিরুদ্ধে এইসব মামলা যদি দিতে পারে তাইলে সাইদি সাহেব নায়েবে আমির, ওর কথা কয় না, নিজামী সাহেব আমির, আব্দুল কাদের মোল্লা সহ এরা সেই কেন্দ্রীয় নেতা। আমার মতো সুনুপুটির নামে যদি এইসব জঘন্য মিথ্যা মামলা দিতে পারে তাইলে ওই লোকদের ব্যাপারে যা দিছে তা যে মিথ্যা মিথ্যা মিথ্যা, এতে কি আর সন্দেহ করার সুযোগ আছে? আর নবী যখন বলছেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া আর মূর্তি পূজা করা এক সমান, তো যদি কেউ মূর্তি পূজা করে তাইলে সে কি ইমানদার? তাইলে মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে সে যে চিরস্থায়ী জাহান্নামী বলে কোরআনে বলা হয়েছে, এটার কারণটা কি? তার মানে এই লোকেদের মরণকালে ঈমান নসিব হবে না। হ্যাঁ, একটা সুযোগ আছে, বলবেন সেটা কি? ওহাসি আমার নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। পরবর্তীতে ওহাসি তওবা করিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজি ওহাসিরে ডাকিয়া বলছেন, ওহাসি তুমি কালেমা পড়িয়া মুসলমান হইছ, সেই কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছেন, সে ব্যাপারে আমি কিছু বলবো না, তবে তুমি আমার সামনে আসিও না, তোমারে দেখলে আমার চাচার ব্যথাটায় আমার কলিজাটা জ্বলে উঠে। আল্লাহু আকবার। সুতরাং যেই লোকেরা এরপরে ওহাসি যাইয়া আলাদা এক জায়গায় বাসা বাঁধছে, নবীজির মনে কষ্ট হয় জন্য নবীজির সামনে আর আসতো না। নবীজির দরবারে আসলে এক সাইডে বইতো যেন নবীজির সামনে না পড়ে। সুতরাং তোমরা যারা এইসব খুনের সঙ্গে জড়িত, খুনের সাপোর্টার, খুনের হেল্পার,
নবীজি বলছেন মাম মাসা মা যালিমিন লিইউকাফিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন খারাজা মিনাল ইসলাম। যে নাকি কোনো জালিমকে জালিম বলে জানার পরেও তার সঙ্গে হাঁটে তার শক্তি যোগানোর জন্য, নবী কয় খারাজা মিনাল ইসলাম, সেই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। বাইহাকী শরীফে হাদিসটা আছে। সুতরাং যারা এগুলো করেছেন, এগুলোর সঙ্গে সহযোগিতা করেছেন, তারা যেহেতু আমার ভাই বেরাদার, আমি অনুরোধ করব, আল্লাহ এখনো হায়াত রাখছে, তওবা করেন। তওবা করিয়া ওহাসি যেরকম নবীজির সামনে আর আসতেন না, আপনারাও আলেমদের সামনে বর্মিয়াগিরি দেখায় নিয়ে জীবনে আসিয়েন না। থাকবেন চোরের মতো, আর আল্লাহর দরবারে মরণ পর্যন্ত কাঁদতে থাকবেন যে আল্লাহ মাপ চাইছি না, কবুল হয়েছি কিনা তা তো জানি না। কথা ঠিক নেই? আর যারা সামনে ক্ষমতায় যেতে চান, ওই দুই আয়াত লিয়ানজুরা কাইফা তা'মালুন লিনানজুরা কাইফা তা'মালুন, এদের ব্যাপারে যেমন আপনারা পরিণতি দেখেছেন, আপনারা যদি এখন আবার সেইটা চিন্তা করেন যে ক্ষমতায় যাইয়া আমরা আবার শুরু করব সন্ত্রাস চাঁদাবাজি, ওর কথা কয় না তো মায় কয় জাদু তোরা কোন গা, আমার হেডের কোন গাঁর হিডের নি করি না, কয় না। অনুরূপ ভাবে আমার আল্লাহর বান্দা, ওরা যেমন আপনারাও তেমন। ওদের অপরাধের কারণে যেই আল্লাহ তাদেরকে এই পরিণতিতে নিয়েছে, আবার আপনারা যদি সেইগুলোর চিন্তা করেন, আপনাদের কপালেও আল্লাহ ওই অবস্থা, বরং তার চেয়ে আরো করুণ অবস্থা। সুতরাং সাবধান, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করেন। হযরত ওমর নবীকে খুন করার জন্য গেছে, কিন্তু আল্লাহ সেই ওমরকে হেদায়েত দিয়া খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত করলেন, জান্নাতের সুসংবাদ দিলেন, দিছেনি? সুতরাং এই এলাকায়ও যারা খুনিদের সঙ্গে ছিলেন, তাদেরকে আল্লাহ ইচ্ছা করলে হেদায়েত দিতে পারে না? আমরা দোয়া করব আল্লাহর কাছে। দোয়া করতে রাজি আছেন না? তারা সহ যেন ওমরের মতো ইসলামের সৈনিক হয়ে যায়। এই জমিনে যেন তারা দ্বীনের পতাকা যেন তারা হাতে করে সামনে থাকে। আল্লাহ আমাদের এই দরখাস্ত মঞ্জুর করেন। আল্লামা লুৎফুর রহমান সাহেব আমাদের কলিজার টুকরা ছিলেন, সাইদি সাহেবের সমবয়সী এবং একান্ত অন্তরঙ্গ বন্ধু ছিলেন। তাকেও আল্লাহ নিয়ে গেছে, আমরা তার জন্য দোয়া করব। এই বশিকপুর এলাকা অসংখ্য আলেমের এলাকা, তাদের জন্য দোয়া করব। দোয়া করলে ওনারা কবর থেকে আমাদের জন্য দোয়া করবেন। আমি এতটুকুন কথা বলে আমার আলোচনা শেষ করলাম।